That is close. That is close. Out! টপেজ উপরে উঠেছে, ফিল্ডার কিন্তু আছেন বলের নিচে। ইয়েস, 25 বলে 51। শাহিন শাফেদি আবারও তুলে মেরেছেন, এবারে আউট হওয়ার সম্ভাবনা। দারুণ ক্যাচ, অসাধারণ ক্যাচ এন্ড অসাধারণ সেলিব্রেশন তাসকিন আহমেদের। That is close. That is close. Out! তামিম ইকবাল আউট। বলটা ভেতরের দিকে ঢুকছিল, তামিম ইকবাল খান সেই জায়গায় ছোট্ট একটা স্টেপ নিয়ে অনসাইডে ঘোরাতে চেয়েছিলেন তাসকিন আহমেদের, যেটাকে আমরা বলি নিপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার। তামিম কিন্তু মাথা নাড়ছেন, হয়তোবা নিজের প্রতি নিজেই খানিকটা বিরক্ত কিনা, নাকি আম্পায়ারকে বলতে চাচ্ছেন যে বলটা লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত কিনা। তবে দ্বিতীয় উইকেটের পতন আম্পায়ার সিগন্যাল দিয়েছেন, কোনো রিভিউ কিন্তু চাননি ব্যাটাররা। সিম পজিশনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ফাইন লেগ বরাবর ডিরেক্ট করছিল তামিম ইকবাল, অ্যাক্রস গিয়েছিলেন সেই জায়গাটাতে এবং পরবর্তী সময় পরাস্ত তাকে হতে হয়েছে। বলটা ভেতরের দিকে ঢুকেছে, গুড প্রেজেন্স অফ মাইন্ড তাসকিন আহমেদের। দুটা বলের লেন্থটা ছিল পেছনের দিকে, এই বলটা ব্যাটারকে অভ্যস্ত করে সামনের লেন্থে করেছেন। তামিম ইকবাল ফেরত যাচ্ছেন 7 রান করে। টপেজ উপরে উঠেছে, ফিল্ডার কিন্তু আছেন বলের নিচে। ইয়েস, রান বার্ল সহজ ক্যাচটাকে আরো সহজ করে নিয়েছেন এবং তাসকিন আহমেদের কাছ থেকে এক ধরনের সেলিব্রেশন। তৃতীয় উইকেটের পতন ফরচুন বরিশালের, ব্যাক অফ লেন্থের বল ছিল, সেক্ষেত্রে পুল করার চেষ্টা করেছিলেন কায়াল মায়ার্স, এক্সিকিউশনটা ঠিকঠাক মতো হয়নি, তার জন্য কিন্তু ফাঁদটা ওখানে পাতা ছিল, কারণ স্কোয়ার লেগ অঞ্চলে ইনার সার্কেলের ভেতরে রায়ান বার্ল প্রস্তুত ছিলেন এই ক্যাচটাকে ধরার জন্যই। সামি যখনই বাউন্ডারি খাচ্ছেন তাসকিন আহমেদ পরের বলে উইকেট পাচ্ছেন। 6 খেয়েছিলেন ওখানে তামিম ইকবালের বলে, তামিম ইকবালের কাছে, তারপরের বলে কিন্তু তামিমকে আউট করেছেন। এখানে মায়ার্সকে 4 দিয়েছেন, তারপরের বলেই মায়ার্সকে আউট করেছেন। মানে তাসকিন যখন বাউন্ডারি কনসিড করছেন পরের বলেই কি তিনি উইকেট পাবেন কিনা আমরা দেখতে হবে আর কি। এটার পেছনে অন্যতম বড় কারণটা মনে হয় ব্যাটারকে অভ্যস্ত হতে দিচ্ছেন না লেন্থের ব্যাপারে, কারণ ঠিক তার ইমিডিয়েট আগের বলটা ব্যাটের সামনে পিচ করেছেন। 25 বলে 51। শাহিন শাফেদি আবারও তুলে মেরেছেন, এবারে আউট হওয়ার সম্ভাবনা। দারুণ ক্যাচ, অসাধারণ ক্যাচ এন্ড অসাধারণ সেলিব্রেশন তাসকিন আহমেদের। তিনি বললেন অনেক অনেক ধন্যবাদ। সহজ একটা ক্যাচ, সেই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডার বাউন্ডারি সীমানার খুব কাছাকাছি। পিকআপের টাইমিংটাও ভালো ছিল শাহিন আফ্রিদির, তবে এ যাত্রায় তাসকিন কিন্তু যে ফাঁদটা পেতেছেন সেখানেই ধরা পড়লেন। অবশ্যই তাই, এই বলগুলোতে আসলে অনেক সময় 6 হয়, অনেক সময় ক্যাচ হতে পারে। চমৎকার একটা ক্যাচ আমরা দেখলাম। সো হারিসের এই ক্যাচটা তো প্রশংসা করতে হবে। এই ধরনের বলে আসলে ব্যাটসম্যানরা চালাবে, এটাই স্বাভাবিক। শাহিন শাহ যে টার্গেট করে এসেছিল তার জন্যই বলটা ছিল আমি বলবো, বাট সেইভাবে হয়তো মিডিলটা হয়নি, যার কারণে হয়তো বাউন্ডারি পার হয়নি। বাট স্টিল টি-20 ক্রিকেটে এরকমটা আমরা প্রায় সময় দেখে থাকি। তাসকিনকে যেই কারণে আনা হয়েছিল, একটা উইকেট বা একটা ব্রেক থ্রু, সেটা কিন্তু করে দেখালো। আমরা জানি যে তাসকিন তাদের প্রাইম বোলার, তাদের শেষের দিকেও বল করার বিষয়টা থাকে, বাট মিডল ওভার এমন একটা সিচুয়েশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।